আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো 10 পরিমার্জিত সংস্করণ, অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ, ধনঞ্জয় সরকার, ডক্টর অশোক কুমার ঘোষ আর ভট্টাচার্য ব্রাদার্স। আজকে আমরা এই পাঠ্য বইটির দ্বিতীয় চ্যাপ্টার গ্যাসের আচরণ এর অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, এর অনুসরণীর প্রশ্ন শুরু হচ্ছে তোমাদের পাঠ্য বই 19 নম্বর পেজে। প্রথম অধ্যায়ের আমি সম্পূর্ণ ভিডিও আপলোড করেছি। তোমাদের যদি দরকার লাগে অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে চলে আসো। 4টে সাবজেক্টের 4টে প্লে লিস্টের লিঙ্ক পাবে, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল। তোমরা সেই লিঙ্কে ক্লিক করলে সমস্ত ভিডিও পরপর পেয়ে যাবে। তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো কমেন্ট করে জানাও, সেই প্রকাশনীর বইয়ের প্রশ্ন উত্তরগুলো আমি এইভাবেই তোমাদেরকে সলভ করে দেব। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো দেখো, আজকে 1 পয়েন্ট অর্থাৎ একের দাগে কি বলেছে, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ। এমসিকিউ আছে এখানে 10খানা, আমরা দেখে নেব। একের প্রশ্ন বলেছে, উষ্ণতার কোন স্কেলে উষ্ণতার মান ঋণাত্মক হয় না? হয়েছে, উত্তর হচ্ছে অপশন সি লিখবে, কেলভিন স্কেলে। ঠিক আছে। 1.2 এর প্রশ্ন, তাপমাত্রা নির্দিষ্ট রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ বৃদ্ধি করলে গ্যাসের ঘনত্ব কি হবে? উত্তর হচ্ছে অপশন সি করবে, হ্রাস পাবে। 1.3 এর প্রশ্ন দেখে নাও কি বলেছে, এসটিপি তে 2 গ্রাম H2, 28 গ্রাম N2 ও 17 গ্রাম NH3 এর মধ্যে কোনটির আয়তন বেশি? 4টে অপশন দিয়েছে, ছোট্ট একটা অঙ্কটি আমরা শিখে নেব। তো তোমরা 1.3 এর অঙ্কটা দেখো, আমি এখানে লিখেছি দেখো যে এসটিপি তে কোনো গ্যাসের 1 মোল পরিমাণ আয়তন হচ্ছে 22.4 লিটার। এটা তোমাদের মাথায় রাখতে হবে। তো এখানে প্রথমে দিয়েছে দেখো 2 গ্রাম, দেখো 2 গ্রাম H2 হয়েছে, 2 গ্রাম H2 মানে এখানে H এর আণবিক ভর তোমায় জানতে হবে। H এর আণবিক ভর কিন্তু 1, তাহলে H এর আণবিক ভর 1 বললাম। তাহলে দেখে নাও এটা কি করবে তোমরা। তাহলে এখানে 2 আর এখানে 1, মানে H এর আণবিক ভর হচ্ছে 1, তাহলে 1 আর ইন্টু 2 কত হয়? 2 হবে। তাহলে দেখো ভালো করে, 2 গ্রামটা এটা লিখলাম, আর H2 আছে মানে H এর আণবিক ভর হচ্ছে 1, তাই তো। আর এখানে 2, তাহলে 2 একে 2 বাই 2 করে দাও, হয়েছে। এখানটা ইন্টু দাও, দিয়ে এটা লেখো 22.4, হয়েছে। এখানে 2 আর এখানে 2 কেটে দাও, তাহলে কত হচ্ছে এখানে? 22.4 লিটারই কিন্তু হচ্ছে। ক্লিয়ার? তারপরে ওখানে ছিল আমাদের দেখো 28 গ্রাম N2, দেখো 28 গ্রাম N2। তাহলে এখানে N এর আণবিক ভর বা পারমাণবিক ভর হচ্ছে 14। তা 14 যদি হয় তাহলে এখানে কত, সরি এখানে আছে N2, হ্যাঁ 14 ইন্টু 2 28 হলো। তাহলে এখানে আমরা কি লিখবো? এখানটা দেখো, এই যে 28 গ্রাম লিখলাম, বাই এই যে এন এর আণবিক ভর বা পারমাণবিক ভর হচ্ছে 14, 14 ইন্টু 2 তাহলে 28 হলো, ইন্টু কত, সেই 22.4 লিটার লিখে দেবো আমরা। দেখো 28 28 কেটে গেল, তাহলে পড়ে থাকে কত? 22.4 লিটার। আচ্ছা, আর একটা হচ্ছে কি 17 গ্রাম NH3, দেখো 17 গ্রাম NH3। তো এখানে এন এর মান হচ্ছে 14, আমি দেখি দিই এটা ভাঙিয়ে তোমাদের। দেখো যে এন এর মান হচ্ছে আমাদের 14, যোগ দিয়ে দাও। আর এইচ এর মান আমরা জানি 1 ইন্টু কত, 3 আছে। তাহলে এখান থেকে কতবার হলো বলতো? 14 প্লাস 3 17 হলো। তাহলে 17 গ্রাম, তাহলে দেখো 17 গ্রাম বাই এই যে 17 লিখে দিলাম, ইন্টু সেম এটা 22.4 লিটার, 17 17 কেটে দাও, তাহলে এটাও হলো 22.4 লিটার। তাহলে এটারও 22.4 লিটার, এটারও 22.4 লিটার, এটাও দেখো আমাদের 22.4 লিটার হয়ে যাবে। উত্তরটি কি হবে দেখে নাও। তাহলে 1.3 এর উত্তর কি হবে? দেখো ডি এরটা লিখবে
তিনটের আয়তনই সমান। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। চলো এবার 1.4 প্রশ্নটা তোমরা দেখে নাও কি বলেছে, যে গ্যাসের অণুর গতিশক্তি তার পরম উষ্ণতার কি? তো উত্তর হচ্ছে অপশন সি লিখবে, সমানুপাতি। হয়েছে। 1.5 প্রশ্ন, গ্যাসের আয়তন গুণাঙ্কের মান। উত্তর হচ্ছে এটা লিখবে 1/273 ডিগ্রি সি। হলো। 1.6 প্রশ্ন কি বলেছে, পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ জলের উপরিতলে আসলে সেটি কি হবে? আয়তন বাড়বে। 1.7 প্রশ্ন, একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। উত্তর হচ্ছে অপশন সি লিখবে, নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায়। 1.8, নিচের কোনটি চাপের এসআই একক? উত্তর হচ্ছে অপশন বি লিখবে, নিউটন মিটার টু দি পাওয়ার -2। 1.9 অঙ্ক একটা দেখো, 44.8 লিটার কোন আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? ছোট্ট একটা অঙ্ক, দেখে নাও অঙ্কটি। দেখো 1.8 অঙ্কটা আমরা এইভাবে লিখবো, দেখো 22.4 লিটার যে কোনো গ্যাসের 1 মোল অণু বর্তমান, গ্যাসের 1 মোল অণু বর্তমান। তাহলে আমি যদি এখানে 1 করি, তাহলে 1 লিটার যে কোনো গ্যাসের আয়তন, তাহলে 1 বাই কত হবে এখানটা? 22.4 মোল অণু বর্তমান। ঠিক আছে, আমাদের অঙ্কে দিয়েছে 44.8 লিটার, তাহলে এখানে লিখে দেবো 44.8 লিটার যে কোনো গ্যাসের 1 ইন্টু 40.8 হবে, নিচে কত হচ্ছে 22.4 লিটার অণু বর্তমান। ঠিক আছে, 22.4 কে 44.8 দিয়ে কাটলে 2 হচ্ছে, তাহলে এখানে কি হলো আমাদের? 2 মোল অণু। ঠিক আছে, 2 মোল অণু হলো। এবারে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ জানি, তাই তো? তো আদর্শ গ্যাসের সমীকরণ দেখে নাও। আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান সমান এন আর টি। তো এটা হচ্ছে তোমাদের আদর্শ গ্যাসের সমীকরণ। এখানে দেখো যে 2 মোল যে বেরিয়েছে, এটা কি বলতো? এন এর মান। এই যে এনটা রয়েছে না, এন এর মান হচ্ছে এই 2 মোল। তাহলে আমি এখানে লিখে দিই, দেখো পিভি সমান সমান 2 এর জায়গায় তাহলে আমি 2 লিখে দিই, 2 আর টি। তাহলে পিভির মানটা কত হলো? 2 আর টি। এবার তোমরা পাঠ্য বই দেখে নাও, অপশনটা দেখে নাও, এই যে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। দেখো এ। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আমরা 1.10 অঙ্কটা দেখে নিই। এটা একটা ছোট্ট একটা অঙ্ক আছে, দেখো বলছে 22 গ্রাম CO2 গ্যাসের অবস্থার সমীকরণ হলো। ঠিক আছে, দেখো অঙ্কটি। তাহলে 1.10 অঙ্কটা তোমরা এইভাবে করবে, দেখো লিখবে এইভাবে, যে আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের সমীকরণ কি? এটা একটু আগে করলাম, যে পিভি সমান সমান এন আর টি। ঠিক আছে, এ ভালো করে বলছি, এখানে যে এনটা রয়েছে না, এই এন এর সূত্রটা আমি দেখাই। এন এর সূত্র হচ্ছে এন সমান সমান লিখতে হয় যে ডাব্লু বাই এম। এটা হচ্ছে এই যে ডাব্লুটা হচ্ছে গ্যাসের ওজন, এটা গ্যাসের মোলার, এমটা হচ্ছে গ্যাসের মোলার ভর। তাহলে এন মানে কি? ডাব্লু বাই এম। তাহলে আমি সূত্রটা এইভাবে লিখতে পারি, দেখো যে পিভি সমান সমান ডাব্লু বাই এম,
এখানটা 8টি। আশা করি তোমরা বুঝতে পারছো, অঙ্ক একদম আস্তে আস্তে আমি তোমাদের ধরে ধরে শেখাচ্ছি, যাতে তারা দুর্বল স্টুডেন্ট তারা কিন্তু সহজে অঙ্ক শিখতে পারো। তো আমাদের অঙ্কতে দেখো বলেই দিয়েছে যে 22 গ্রাম CO2 গ্যাসের অবস্থার সমীকরণ। তাহলে কত? ডাব্লিউ মানে এখানে দিয়ে দিয়েছে 22 গ্রাম দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর এখানে এম মানে হচ্ছে গ্যাসের মোলার ভর কত? 44 গ্রাম। এখানে আমি 8টি লিখে দিলাম। তাহলে পিভি সমান সমান কাটাকুটি করলে কত হচ্ছে? 1/2 হবে, 1/2 আর টি। তাহলে পিভি সমান সমান 2কে 1 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.5 RT। তাহলে 0.5 RT। তো এখানে আমরা উত্তরটা দেখে নেব কত নম্বর উত্তর। 10-এর সি দেখে নাও, পিভি সমান সমান 0.5 RT। তাহলে অপশন সি হলো আমাদের অঙ্কটির অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। দেখো 1-এর দাগের প্রশ্ন কি বলেছে? এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক কি? এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 10 নম্বর পেজ দেখে নেব। দেখো এই যে এসআই তে চাপের একক কি লিখবে? যে নিউটন মিটার টু দি পাওয়ার -2 বা পাস্কেল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। দেখো 2 নম্বরটা কি বলেছে? যে -27°C উষ্ণতা পরম স্কেলে মান কত? ছোট্ট একটা অঙ্ক দেখে নাও। দেখো 2-এরটা একটা ছোট্ট অঙ্ক, কি লিখবে দেখো? টি যোগ 273, এখানে কেলভিন লিখে দাও। টি এর মানটা দিয়ে দিয়েছে 27 প্লাস 273 কেলভিন, যোগ করলে হচ্ছে দেখো 300 কেলভিন। এটা হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো। এবারে দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে? দেখো পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন কত হয়? তো এটা তুমি লিখবে 0 হয়, এটা কিন্তু সংখ্যায় লিখলে হবে না, তালবেশ হয় দীর্ঘ দন্তের নয় জফাল 0 হয়, এভাবে লিখবে। 2.4-এর প্রশ্ন, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত? এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 10-এ দেখে নেব। দেখে নাও, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত? 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। ঠিক আছে, নেক্সট দেখো। আচ্ছা এবারে প্রশ্ন হচ্ছে আমাদের 2.5, হচ্ছে এসটিপি তে গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত? এটা আমরা পেজ 14-তে দেখে নেব। দেখে নাও যে এসটিপি তে সমস্ত বাষ্প গ্যাসের পরীক্ষাপ্রাপ্ত মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে কি লিখবে তোমরা? 22.4 লিটার। আচ্ছা 2.6, 1 বার সমান সমান কত পাস্কেল? পাঠ্য বইয়ের পেজ 10 দেখে নেব। দেখো 1 বার সমান সমান 10 টু দি পাওয়ার 5 পাস্কেল। 2.6। 2.7 কি বলেছে? অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত? এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 14 দেখে নেব। এইটা লিখবে, এই যে ইহার মান 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। আচ্ছা 2.8, এসআই পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? আমরা এটা পাঠ্য বইয়ের পেজ 16 দেখে নেব। এটা লিখবে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, নেক্সট দেখো। এবার 2.9-এর প্রশ্ন দেখে নাও, স্থির উষ্ণতার নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও গ্যাসের উপর প্রযুক্ত চাপের সম্পর্ক কি? এটা আমরা 10 নম্বর পেজে দেখে নেব। তাহলে 9-এর প্রশ্নটা হচ্ছে কি? স্থির উষ্ণতার নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও গ্যাসের উপর প্রযুক্ত চাপের সম্পর্ক কি? এটা উত্তরটা আমরা পাঠ্য বই পেজ 10 দেখে নেব। এটা লিখে দেবে যে ভি সমানুপাতিক 1/P। নেক্সট দেখো 2.10, বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক কোনটি? এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 13 দেখে নেব। উত্তর লিখবে দেখো ভরের উপর নির্ভর করে, উত্তর হচ্ছে ভর। ঠিক আছে, নেক্সট 11, বয়েলের সূত্রের গাণিতিক রূপটি লেখো। এটা পাঠ্য বইয়ের পেজ 10 দেখে নাও। তো উত্তর তোমরা লিখবে এটা দেখো, পিভি সমান সমান কে। এটাই হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। 12টা কি বলছে? পিভি এর এসআই একক কি? এটা তোমরা লিখে দেবে, জুল লিখে দেবে। ঠিক আছে, হয়ে গেল। শূন্যস্থান পূরণ দেখে নাও। 2.13 বলছে আদর্শ গ্যাস সমীকরণটি ড্যাশ। পাঠ্য বইয়ের 14 নম্বর পেজ দেখে নাও। এটা লিখবে পিভি সমান সমান এনআরটি। নেক্সট দেখো। আচ্ছা 13-14, এসআই পদ্ধতিতে আর এর মান। এসআই পদ্ধতিতে আর এর মান কত? দেখে নাও, এটা পাঠ্য বইয়ের পেজ 16-তে পেয়ে যাবো। এটা এই উত্তর তোমার লিখতে হবে যে
0.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। 15 আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি বনাম পি লেখচিত্রটি একটি, আচ্ছা এটা হচ্ছে আমরা 10 নম্বর পেজে পেয়ে যাব। দেখেছো পিভি বনাম পি লেখচিত্রটি কি লিখবে, পি অক্ষের সমান্তরাল সরলরেখা, পি অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা 16 নম্বর প্রশ্ন, শুষ্ক বায়ুর তুলনায় আর্দ্র বায়ু ড্যাশ হয়, এটা আমরা পেজ নম্বর 15 পেয়ে যাবো, দেখে নাও। দেখো শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু হয়, ঠিক আছে। নেক্সট দেখো, নিচে বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। দেখো 17টা বলেছে এসটিপি তে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 2.24 লিটার, তো এটা হচ্ছে ফলস, অর্থাৎ আমি এখানে কাটা দিলাম ভুল অ্যান্সার, কারণ তোমরা জানো এটা উত্তর সঠিক অ্যান্সার 22.4 লিটার। 18টা আদর্শ গ্যাসের বাস্তবে কোনো অস্তিত্ব নেই, এটা একদম রাইট অ্যান্সার। 2.19 উচ্চ উষ্ণতা ও উচ্চ চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, এটিও ভুল অ্যান্সার, কারণ হচ্ছে নিম্নচাপ ও উষ্ণ উচ্চতা, ঠিক আছে। চলো এই যে বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখে নাও, চার্লসের সূত্র কোনটা হবে, সঠিক অ্যান্সার হবে সি, পি ভি বাই টি সমান সমান ধ্রুবক, আমি যেখানটা 1 লিখে দিলাম। আদর্শ গ্যাসের সমীকরণ এটা হচ্ছে এটা, যে পিভি সমান সমান এনআরটি, তাই এখানে আমি 2 লিখে দিলাম। 3 নম্বর দেখো চাপের সূত্র, এটা হচ্ছে আমাদের এটা হবে বিয়েটা পি বাই টি, আর বয়লের সূত্র অবশ্যই পিভি সমান সমান ধ্রুবক, তাই এটা হচ্ছে আমাদের এখানে 4 লিখে দিলাম। ওকে, তো দেখো আজকে আমি এই অবধি রাখলাম, পরের আমাদের আরো 2টো পার্ট লাগবে পুরোটা শেষ করতে, কারণ অনেকগুলো এখানে অঙ্ক রয়েছে। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও, তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো সেটা কমেন্ট করে জানালে আমি এইভাবেই প্রত্যেকটা বইয়ের অধ্যায় টু অধ্যায় প্রশ্ন তো সলভ করে দেবো। আর তোমরা যারা 10ম শ্রেণীতে পড়ো, ভালো রেজাল্ট করতে হলে তোমরা সোমনাথদার কোচিং সেন্টার থেকে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের নোট সংগ্রহ করতে পারো, নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।